হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা নতুন ঝাঁকানাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুগণ, আমার আজকের রেসিপি দারুণ মজার তেলে ভাজা কেক। মাত্র একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে যে এত সুন্দর কেক তৈরি হয়, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তো রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। মজার এই কেকটি তৈরি করতে প্রথমে একটা ডিমকে একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঢিসুম ঢিসুম করে ভেঙে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ চিনির গুঁড়ো। চিনিটাকে খুব সুন্দর করে একদম ছাঁকানাকা করে গুঁড়ো করে রেখেছিলাম। তো 1/2 কাপ চিনির গুঁড়ো এখানে দিয়ে দিলাম। চিনিটাকে যদি গুঁড়ো করে দেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি মিশে যায়, কেক তৈরি করতেও সুবিধা হয়। স্বাদ অনুসারে দিয়ে দিলাম একটু লবণ। তারপরে সমস্ত কিছুকে খুব সুন্দর করে একটা চামচ দিয়ে একদম ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে দেখবে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। তো দেখো, খুব সুন্দর করে সমস্ত কিছুকে আমি মিশিয়ে নিয়েছি। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ঝাঁকানাকা করে গুঁড়ো দুধ। এখানে 1 কাপের 3/1 গুঁড়ো দুধ আমি দিয়ে দিলাম। তারপরে আবারও একটা হ্যান্ড উইস্কার দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটিকে খুব ভালো করে মেশাতে হবে। যত ভালোভাবে মেশাবে কেকটি কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। এবারে দেখো, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। তো তোমাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে, তোমরা এখানে একটু এলাচের গুঁড়ো দিতে পারো। এতে কিন্তু ডিমের যে গন্ধটা, সেই গন্ধটা আর থাকবে না। তো দেখো, ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিলাম। মিশ্রণটিকে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে একদম ঝাঁকানাকা করে মেখে নিয়েছিলাম। এইবার এরকম একটা স্ট্রেনার নিতে হবে বা ছাঁকনি নিতে হবে। ছাঁকনির মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এবারে 1 কাপ ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এবারে ময়দার বেকিং পাউডারটাকে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে এইভাবে চেলে নিতে হবে। ভালো করে চেলে নেওয়া হয়ে গেলে হাত দিয়ে ময়দার বেকিং পাউডারটাকে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে মেখে একটা ডো তৈরি করতে হবে। আর এই ডোটা যেন খুব বেশি নরম না হয়, আবার যেন খুব বেশি টাইট না হয়ে যায়। তো যেহেতু গুঁড়ো দুধ আর ডিম দেওয়া আছে, তাই মিশ্রণটি কিন্তু প্রচণ্ড আঠালো হবে। দেখো, একদম হাতের সঙ্গে লেগে যাচ্ছে। মিশ্রণটা একটু বেশি নরম মনে হচ্ছে, তার জন্য আমি আরও 1/2 কাপ ময়দা একটু চেলে দিয়ে দেবো। মিশ্রণটি মাখতে মাখতে যদি একটু বেশি নরম মনে হয়, সেক্ষেত্রে আরও কিছুটা ময়দা এইভাবে একটু চেলে দিতে হবে। তারপরে হাত দিয়ে খুব সুন্দর করে ঝাঁকানাকা করে একটা ডো তৈরি করে নিতে হবে। এইবারে এই সময় আমি দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা তোমরা আগেও দিতে পারো, আমি এই সময় দিয়ে দিলাম। কারণ ডিম আর গুঁড়ো দুধ দেওয়ার ফলে মিশ্রণটি কিন্তু প্রচণ্ড আঠালো হবে, তাই এই সময় আমি রিফাইন্ড অয়েল দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি টাইটও হবে না। তোমরা দেখেই বুঝতে পারছো, ঠিক এই রকম একটা ডো তৈরি করতে হবে। গুঁড়ো দুধ আর ডিম দেওয়ার ফলে প্রচণ্ড আঠালো হয়, সেজন্য হাতটাকে ধুয়ে কিছুটা তেল আমি হাতে মাখিয়ে নিয়েছি। তারপরে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। মানে লুচি তৈরি করার সময় আমরা যেরকম ছোট ছোট করে লেচি কাটি, সেইভাবে ছোট ছোট করে লেচি কেটে এইভাবে গোল 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 বলের মতো করে তৈরি করে নিতে হবে। তো বন্ধুগণ, এইভাবে বল তৈরি করে কোনো পাত্রে কিন্তু রাখা যাবে না, তাহলে সেই পাত্রের গায়ে আটকে যাবে। সরাসরি দিয়ে দিতে হবে তেলের মধ্যে। তার জন্যে পরিমাণ মতো সাদা তেল আমি আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা উষ্ণ গরম হয়ে গেছে আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি। তেলটা যখন উষ্ণ গরম হবে, তখন একে একে এইভাবে সরাসরি বল তৈরি করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে। তো দেখো, আমি সরাসরি বল তৈরি করছি আর এইভাবে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। কোনো পাত্রে কিন্তু রাখবো না, সরাসরি এইভাবে তেলের মধ্যে দিয়ে দেবো। তো সমস্ত বলগুলো তৈরি করে দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি। দেখবে আস্তে আস্তে কেকগুলো একদম বড় হয়ে যাবে, ফুলে পুরো একদম ডবল হয়ে যাবে। সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো দেখো কত সুন্দর ফুলে ডবল হয়ে গেছে আর পুরো তেল থেকে ছেড়ে উপরে উঠে আসবে। তারপরে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখে এই কেকগুলোকে ভেজে নিতে হবে। আর যদি গ্যাসের ফ্লেম মিডিয়াম বা হাইতে রাখা হয়, তাহলে কেকগুলো উপর দিয়ে খুব তাড়াতাড়ি কালার ধরে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। সেই জন্য গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় ধরে খুব সুন্দর করে কেকগুলোকে আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। সমস্ত কেক ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটে আমি নামিয়ে নেব। তো বন্ধুগণ, কেক তো অনেক রকমভাবে খেয়েছো, একবার এইভাবে ভাজা কেক তৈরি করে খেয়ে দেখো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। বানানো একদমই সোজা, ঝটপট তৈরি হয়ে যায় আর খেতে হয় দুর্দান্ত। এই কেকগুলো তোমরা চায়ের সাথে বিস্কুট হিসাবেও খেতে পারো, আবার কেক হিসাবেও খেতে পারো। উপর দিয়ে মুচমুচে হয় আর ভেতরে হয় সফট। একটি কেক তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিলাম। তো আজকের এই ভাজা কেক রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো,
সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।